যুক্তরাষ্ট্রে বসে এবার দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন জাপানের রঙিন সংস্কৃতি এবং স্বাদের অভিজ্ঞতা। এর জন্যই নিউ ইয়র্কের টোকিও ডেলিক নামের একটি ক্যাফে ও বার খুলেছেন জাপানের শিল্পী সেবাস্তিয়ান মাসুদা। এখানে মিলিত হয়েছে টোকিওর স্ট্রিট কালচার, সমসাময়িক শিল্প এবং নস্টালজিক জাপানি খাবার, যা প্রতিটি দর্শনার্থীকে নিয়ে যাবে টোকিওর প্রাণবন্ত রঙিন জগতে। নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে একটি রঙিন কনভেয়র বেল্টযুক্ত ক্যাফে, যেখানে গ্লিটারিং গোলাপি ও নীল আলো ফুটছে। ভেতরে প্রবেশ করলেই চোখ ধাঁধানো অ্যানিমে চরিত্র, ক্যালিডোস্কোপিক প্যাটার্ন এবং উজ্জ্বল আর্টওয়ার্ক, যা স্বাগত জানাচ্ছে দর্শনার্থীদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনিগির স্যান্ডউইচ, ওমুরিশ এবং ভাজা মুরগি কনভেয়র বেল্টে চলে যাচ্ছে। প্রতিটি পথ যেন দর্শককে টোকিওর রাস্তায় নিয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে জাপানি পপ এবং ট্রেডিশনাল সঙ্গীতের মিশ্রণ, যা পুরো ভ্যানু সৃজনশীল ও প্রাণবন্ত আবহ তৈরি করছে। পুরনো সুশি ডেলিক রেস্তোরাঁকে পুনর্নির্মাণ করে জাপানি শিল্পী সেবাস্তিয়ান মাসুদা তৈরি করেছেন টোকিও ডেলিক নামে একটি ক্যাফে ও বার। এখানে মিলিত হয়েছে টোকিওর স্ট্রিট কালচার, সমসাময়িক শিল্প ও জাপানি খাবার, যা প্রতিটি দর্শনার্থীকে নিয়ে যাবে টোকিওর প্রাণবন্ত রঙিন জগতে। মানুষ জাপানি সংস্কৃতিতে আগ্রহী, কিন্তু টোকিও অনেক দূরে। আমরা চাই তারা এখানে এসে সঙ্গীত, শিল্প, ফ্যাশন এবং অ্যানিমে অভিজ্ঞতা উপভোগ করুক। টোকিও ডেলিকের কারণেই নিউ ইয়র্কে বসেই টোকিওর জাদু চোখে, কানে ও হৃদয়ে জীবন্ত হয়ে ওঠে বলে মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24।